বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভায় তীব্র বিতর্কের মধ্য দিয়ে ২৪-২৫ অর্থবছরের বাজেট স্থগিত করা হয়েছে। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন হলে শনিবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। মামুন পাটোয়ারির তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিগত অর্থবছরের বাজেট উপস্থাপন করলে উপস্থিত সদস্যরা কমিটির ভাতা, আপ্যায়ন খরচ, কম্পিউটার ক্রয় এবং ঋণ বিতরণ সহ নানা অনিয়মের অভিযোগ তোলেন। প্রায় ২৩টি প্রশ্নের মুখোমুখি হন। সভাপতি সুলতান নাসির উদ্দিন মুন্না বলেন, কারণ এক সময় খোকনের চাকরি চলে গেছে, খোকন লক্ষ লক্ষ টাকা অনিয়ম করেছে সমিতিতে। এই খোকনকে ৮ মাস এই সাধারণ সভায় ডিক্লেয়ার হয়েছিল তার চাকরি থেকে বাইর করে দেওয়ার জন্য, কিন্তু খোকন কত মাস ৮ মাস চাকরি করছে বুঝছেনি। কিন্তু খোকন চলে গেলে তাদের মুখ সম্মোচন হয়ে যাবে, খোকনকে বাইর করে না, ৮ মাস চাকরি দিচ্ছে। আমার বিজ্ঞ বড় ভাই, আমি না বলতেছি না, তারা বলছে কখনো তাদের কাছে তারাই কয়েকজন চাইছে যে খোকনের চাকরি থাকুক। খোকন বাইরে চলে গেলে খোকন এখনো হাঁটি হাঁটি অনেক কথা বলে, মোহন সাহেবের, এই আলমগীর সাহেবের, এই শাহাবুদ্দিন সাহেবের কথাগুলো তারাই বলে। এই জাহাঙ্গীর সাহেব মিটিং এ বলছে, এখানে কি সবাই বলতে চাই, শাহাবুদ্দিন বলে নাই এই লোন গুলা কিছু টাকার বিনিময়ে, কিছু সিগারেটের বিনিময়ে চলে গেছে বুঝছেন। তাহলে আপনি যদি এই কথা বলেন, আপনি আমার মধ্যে জাহাঙ্গীর মিছির মধ্যে কেন ফাটল তোলাতে চাচ্ছেন? কি সমস্যা আপনার? আপনি কাউকে করেন না, আপনি মুন্নার সাথে মুন্না আপনাকে তোলারকি করছে, মুন্না আপনার হিসাব চাচ্ছে, মুন্না সমিতির হিসাব চাচ্ছে, এটা আপনার গ্রহণযোগ্যতা নাই, আপনি মেনে নিতে পারছেন না। আপনি এই সমিতিতে উঠতে পারেন না, আপনি দেশে অনিয়ম করেছেন, আপনি আমি সভাপতি, আপনি আমাকে বাজেট লিখে আমাকে দেখান না, আপনি দেখান সেক্রেটারি। আমার বাজেট আমাকে দেখায় না, দেখায় সেক্রেটারি। আমি যখন বললাম এই বাজেট যে পড়তেছেন এটা কবে লিখছেন, এই ৮ জন সদস্য বাতিল, বাজেট হলে নিয়ে আমরা সবাই বলছি এমনি বাজেট পড়েন, আপনি বলেন এখানে বুঝতে সবাই আছে, কিন্তু আমারে বলে এটা সেক্রেটারি রেখে আইছি, আরে বাজেট পড়ে কে? আপনি সিগনেচার করে কে? সভাপতি। আপনি দেখেন কে সেক্রেটারি, আপনি বুঝছেন সেই দিনের সেই বাজেট, সেই দিনের সেই বাজেট বাতিল করা হয়েছে। আমার পরিষদের সদস্যরা বাতিল করা হয়েছে, আমি অ্যাকসেপ্ট করি নাই। আমার থেকে সিগনেচার নিয়ে দিতে চাইছিল, আমি সিগনেচার দিই নাই, আমি সিগনেচার দিই নাই। আমি আজকে এখানে, আমি আমার বিনীত অনুরোধ, আমি আজকে এখানে ঘোষণা করতে চাই, আমি আপনারা যদি আমাকে সন্তান মনে করেন, আমাকে বিজ্ঞাপন সভাপতি মনে করেন, আগামী দিন থেকে আমি মোমিন সাহেবের সাথে অফিসে চাকরি করবো না। আমি যাবো না, বিচার আপনারা করবেন। ধন্যবাদ সবাইকে। সভায় কর্মচারী মমিনুল হকের বিরুদ্ধে নিজের জামানতে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়ার গুরুতর অভিযোগ তোলা হয়। প্রভাব খাটিয়ে দুর্নীতি করার জন্য দায়ী করা হয়। সভাপতি মুন্না স্পষ্ট করে বলেন, মমিনুল হক থাকলে আমি আর অফিসে আসবো না। এ সময় মমিনুল হক বলেন, সবকিছু চেষ্টা করছি সমিতি সুন্দরের জন্য। এখন কিছু কিছু আক্রোশমূলকতা আসতেছে, মূলত এই আক্রোশটা আমার, শুধু আমার না, এই আক্রোশটা তাদের সভাপতি সেক্রেটারির মধ্যে। সভাপতি সেক্রেটারির মধ্যে ৮টা দ্বন্দ্ব আছে।
তাদের মধ্যে কোঅর্ডিনেশনটা কম। এটা আপনার জন্য হয়েছে। আবার এটা আমার জন্য হয়েছে। এটা আমাদের সাধারণ সবাই জানে। কোনো দ্বন্দ্ব নাই। আপনার জন্য হয়েছে। যদি সভাপতি সেক্রেটারি আপনি তো আরে আপনি নাই কাকে আপনার জন্য হয়েছে। আপনি কেন জানেন সভায় সিদ্ধান্ত হয় 2 মাসের মধ্যে মমিনুল হকের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়া হবে এবং তাকে পদ থেকে অপসারণ করা হবে। একই সঙ্গে বিগত কমিটির কার্যক্রম তদন্তের জন্য 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সাধারণ সভার শেষে সমিতির সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়, যা সভায় উত্তেজনার পর এক আনন্দঘন মুহূর্ত তৈরি করে। সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, সহসভাপতি মো. আলমগীর হোসেন, পরিচালক মিন্টু, আবুল হোসেন সহ সমিতির অন্যান্য কর্মকর্তারা। বসুরহাট বহুমুখী সমবায় সমিতির এই সাধারণ সভায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট এবং পরবর্তী সাধারণ সভার দিকে এখন সকলের দৃষ্টি। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।